ঝিলিক শোনো, বলছি আমার একটু ফিরতে দেরি হবে। তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, আমি আসতে দেরি হবে, অনেক রাত হবে। আমার একটা বন্ধু কাজের ব্যাপারে একটু যেতে হবে। হ্যাঁ, আমাদের ওই ছাগলটা একটু বেঁধে রাখিও, গাছটা যেন না খেলে, এই নতুন লাগিয়েছি। তা তুমি ওই করিও। হ্যাঁ, আমি বেরিয়েছি, ঠিক আছে? বৌমা, আমাকে কয়টা খেতে দাও মা, আমাকে খুব খিদে লেগেছে, আমাকে কয়টা খেতে দাও। আচ্ছা, তা দিনে একটা মানুষে কবার খায়? তোমার কি খেয়ে খেয়ে সারাদিন পেট ভরে না? সকাল থেকে তো দুবার খেয়েছো। কাজের সাথে সাথ নাই, শুধু দিন রাত শুধু খাই আর খাই। আমাকে যে খিদে লাগছে বাবা, কি করবো বলো? এই বয়সে কি করে খিদে লাগে? হ্যাঁ, আমরা ছেলে মানুষ, আমাদের খিদে লাগে না? তুমি শুধু খাই আর খাই। তাড়াতাড়ি যাও, কাজগুলো করো, কথা শুধু খাই আর খাই। দি চাচা, ভালো আছো? ভালো নাই গো বাপ, আমি ভালো নাই। আমি কেন গো চাচা? বেটা বর যে অত্যাচার বাপ, বাড়িতে থাকাই থাকে বাবা, বাড়িতে থাকাই থাকে। ওদের এত অত্যাচার করছে আমার উপরে বাপ, কি বলবো তোমাকে, বলবো আমি কি বলবো রে বাপ, আমি কিচ্ছু বলার নাই। তাই তো চাচা, কি করবা এখন? প্রত্যেকটা ঘরে ঘরে ওই রকম। প্রতিটা ঘরে ঘরে অশান্তি বাবা, ঠিক আছে, কিন্তু জানো আমার বাড়িতে খুবই অশান্তি বাপ, খুবই অশান্তি রে বাপ, আমার বাড়িতে খুবই অশান্তি। হ্যাঁ চাচা, তুমি অত ভেঙে পড়িও না, তুমি বাড়ি যাও, ব্যাপারটা আমরা দেখছি। খাবার, কয়টা খাবারের লেগে আমাকে বেটা বই এত অপমান করছে, আর ওই খাবার আমি না খেয়ে ওই ছেলেকে আমি খুব ছোট থেকে মানুষ করলাম, আর আমাকে খাবারের লেগে এত অপমান। আল্লাহ, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ আল্লাহ? হে আল্লাহ, তুমি আমাকে তুলিয়ে নাও আল্লাহ গো, আমাকে তুলিয়ে নাও, আমি আর বাঁচতে চাই না আল্লাহ। কাল থেকে কন্ট্রোল দিচ্ছে, আজকে কি কন্ট্রোল পাওয়া যাবে? যাও ওখানে কন্ট্রোল নিয়ে এসো গা। গেছি মা গো, গেছি যাচ্ছি না, তাড়াতাড়ি যাও। গেছি গো মা, গেছি। হ্যাঁ আব্বা, কি বলছিলাম? ওই আমি একটু ওই ওর মায়ের বাড়ি যাবো, মানে আমার শ্বশুর বাড়ি যাবো, কারণ আমার শালা নতুন চাকরি পেয়েছে তো, তাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আসতে কদিন দেরি হবে, এই বাড়ি তুমি করিও, ঠিক আছে? বাড়ি ঘর কদিন তুমি দেখিও ভালো করে। এবার রান্না বান্না আমাকে কে করে দেবে? রান্না বান্না একটু ওই রান্না বান্না কি করবে, এমনি একটু ওই যা পারবে খাবা, ঠিক আছে? না ওই তো চাচা খালাদের বাড়ি আছে, একটু এনে এনে খেও। যাবো আর কদিন পরে চলে আসবো, ঠিক আছে? একটু বাড়ির খেয়াল রাখি ভালো করে। ঠিক আছে, বাড়ির খেয়াল রাখবো, জিনিসপাতি সব যেন ঠিকঠাক থাকে। কিন্তু তাড়াতাড়ি ঘুরে আসিও বাবা। হ্যাঁ, তাড়াতাড়ি ঘুরে যাবো, চিন্তা করতে হবে না, তুমি থাকো। এই চলো, যাও। হ্যাঁ চাপো চাপো চাপো, তাড়াতাড়ি যেতে হবে। আর কি বলছিলাম, তোমার ওই বড় ভাই, ঠিক আছে, মানে আমার শালা, ওই চিতই মুখাকে বলবে যেন আমার লেগে 5 প্লেট বিরিয়ানি নিয়ে এসে, মেলা দিন বিরিয়ানি খাইনি, বুঝতে পেরেছো? যেন মনে থাকে কথাগুলা, ভুলে যেও না। গাড়িটা আজ থেকে থেকে কি হয় আমি বুঝতে পারি না, এত বিরাট অশান্তি এক জায়গায় বের হবো। আর এই নাম তো এত বলবো, রোদে মেঘের টাইমে এই গাড়িটা একটু ঢেকে রাখবি, তা তো রাখবে না। এখন কি হচ্ছে দেখ, ও তেল বন্ধ করা আছে, আমি তো বুঝতে পারিনি। দেখি স্টার্ট দিয়ে, তাও তো লিছে না, কি করা যায়? এই এটা গাড়িটা ধরো তো একবার, শুধু বসে বসে খেলে হবে? গাড়িটা ধরো, একটু হিলেও দেখি, টানো টানো, ধরো টানো দিকে, আরো জোরে হিলেও, এবার হয়ে যেতে পারে, দেখো দেখি। এই
এই তো হয়ে গেছিল, চাপো 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 তাড়াতাড়ি চাপো। এমনিতে লেট হয়ে গেল গো, খাবার দাবার মনে হয় যে আর পাওয়া যাবে না। চলো যাই দেখি। আমার ছেলেটা এখনো বাড়ি এলো না, আমি কি করব? আমার এই অসুস্থ শরীর নিয়ে আমি কি করব? কবে আসবে আমার ছেলে? আর কতই অপেক্ষা করব? রান্না বান্না করে একাই খেতেও পাচ্ছি না, কি করব আমি? আমার সেই ছেলের খবর কি জানো না? বাপ না, আমরা কি করে বলবো? আজ কতদিন হলো গো বাপ, যাওয়া এখনো পর্যন্ত আসলো না, আমি কি করব বলো বাপ? এই ছেলে করতে গেছে, শ্বশুর বাড়ি বলে গেছে বাপ, আজ 3 মাস হচ্ছে এখনো ঘুরলো না গো বাপ। খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া। বাপ একাই রান্না বান্না করছে আর খেয়েছি, কি করবো বলো? হ্যাঁ, একটু বাবার খোঁজ দিতে পারো তো, মোবাইল দিয়ে একটু খবর। মোবাইল নাম্বার আছে? মোবাইল নাম্বার না বাবা, আমার কাছে তো মোবাইল নাম্বার নাই গো বাপ। তুমি অত অধৈর্য হও না, একটু শান্ত হও, তোমার ছেলে ঠিক বাড়ি চলে আসবে। আমার খুবই অসুবিধা হয়েছে বাপ, এই শরীরের অসুবিধা, খাওয়া দাওয়ার অসুবিধা, আমি কি করবো এখন? তুমি অত খিচিবিচি করিও না, একটু শান্ত হও, বাড়িতে বসো গা, তোমার ছেলে ঠান্ডাতে ঠিক চলে আসবে। এই আয়। কই গো চাচা, বাড়িতে আছে নাকি গো? আরে, চাচা, আরে চাচা, আরে চাচা, ও চাচা, চাচা, আরে চাচা তো মারা গেছে, যাই বুড়বুড় ভাইকে ডেকে নিয়েছি। তোমাকে বললে বাপের বাড়িতে 2 দিন থাকো, তো তুমি থাকলে না, ভালো মন্দ খাওয়া হচ্ছিল। কদিন থাকে রে, কদিন হচ্ছে তো হিসাব নাই। হ্যাঁ, বাড়ির কি হাল দেখেছিস? হ্যাঁ, আব্বা তো বাড়িতে নাই, উঠে গেছে কে জানে। আব্বা, ওই গো, খুব জানার কথা। হ্যাঁ, উঠি গেল, দেখ সব হাল দেখছিস, কি হাল করতেছে দেখদিন। মরেছে নাকি? তুমি ঠিকই বলছো, হ্যাঁ, তুমি ঠিকই বলছো। কি ঠিকই বলছি বলুন ভাই, আমি বুঝতে পারলাম না। তোমার আব্বা নাই, তোমার আব্বা মারা গেছে। কি কথা বলছো? আজ 1 মাস হয়ে গেল। হ্যাঁ, তোমরা সেই গেলছো, এখনো পর্যন্ত তোমরা বাড়ি ঢুকো নেই। তোমার বাপ একাই, কেউ নাই। সত্যি তোমরা আচ্ছাই ছেলে গো, তোমার এই আব্বাকে একাই ফেলে দিয়ে তোমরা পারলে কি করে গো? এখনকার ছেলেপিলেরা এইরকমই, কিন্তু এখন এরকম হতে হবে না, এখন পরিবর্তন হইতে হবে। আজ তোমার বাড়িতে কেউ নাই, তোমার আব্বাকে ফেলে তুমি একাই চলে গেলা, আজ কি অবস্থা। সত্যি বুলবুল ভাই, আমার আব্বাকে আমি নিজে অবহেলা করে মেরে ফেললাম। কোনো সময় দাম দিইনি, তার গুরুত্ব দিইনি, তার ভালোবাসার মর্ম দিইনি। আমার অবহেলার কারণে মারা গেল। কি করব, বাবা থাকা যে কত ভালো সেটা এখন বুঝতে পারছি। বন্ধুরা, আপনারা তো সবই দেখলেন, সবই বুঝলেন, ঠিক আছে? এটা ছিল শুধুমাত্র আমাদের একটা ভিডিও এবং উদ্দেশ্য। আজকে বর্তমান সমাজে এই ধরনের ঘটনা ঘটছে প্রায় প্রতিটা ঘরে ঘরে। তাই আমরা বলবো, আপনাদের মা বাবাকে অবশ্যই সম্মান দিবেন এবং দেখাশোনা করবেন, ঠিক আছে? আর আমাদের মতো অবহেলা করবেন না, নাহলে হঠাৎ দেখবেন কোথায় বাবা মা কোথায় মরে পড়ে আছে, ঠিক আছে? তাকে বেঁচে থাকতে তার সম্মান করুন, মরে গেলে, ঠিক আছে, ওর দুশ্মনেও নাম করে মানুষের, ঠিক আছে? তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।